বলছিলাম দিনহাটা পৌরসভায় একটা দুর্নীতির অভিযোগ এসেছে এবং যার জেরে ইতিমধ্যে পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন হলো বিভিন্ন মাধ্যম থেকে এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমেও বারবার নাম জড়িয়ে যাচ্ছে মন্ত্রী উদয়ন গুহের। হঠাৎ করে যে দুর্নীতির অভিযোগ পৌরসভার, নাম মন্ত্রী উদয়নের কেন? এটা বিশেষ একটা প্রিন্ট মিডিয়া, তারা যে কোনো ব্যাপারে দিনহাটার যে কোনো ঘটনা বা দুর্ঘটনা যাই ঘটুক না কেন তারা উদয়ন গুহকে জড়িয়ে দিয়ে ব্যবসা করতে চায়। সেইটাকে লক্ষ্য রেখে তারা এবারও নানাভাবে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সব দিকভাবেই তারা উদয়ন গুহকে এই মানে ঘটনার সাথে জড়িত করতে চাইছে বা জড়িয়ে ফেলতে চাইছে। একটা অদ্ভুত প্রশ্ন তুলেছেন তারা যে ওনার বাড়ির সামনে পৌরসভা, উনি কেন জানলেন না? মানে আমার বাড়ির আশেপাশে যত প্রতিবেশী আছে তাদের রান্নাঘরে কি রান্না হচ্ছে, তারা কি খাচ্ছেন, তারা কি পড়ছেন, সেটা আমাকে খবর রাখতে হবে। এটাই হচ্ছে তাদের বক্তব্যের একটা অংশ বলে আমার মনে হয়। অর্থাৎ যদি এটাকে কোনোভাবে মানে উদয়ন গুহের উপর দায়টা চাপিয়ে দেওয়া যায় তাহলে পরেই কিছুদিন গরম গরম খবর পরিবেশন করে সংবাদপত্র বিক্রি করা যাবে। সেই লক্ষ্যে তারা এই খবরটাকে চালু করবার চেষ্টা করছেন, এটাকে সাথে উদয়ন গুহকে জড়িয়ে দেবার চেষ্টা করছেন। কিন্তু সবাই জানে ভালো করে, এখন তো প্রশ্নই নেই। 21 সাল থেকে তো আর আমি পৌরসভার সাথে যুক্ত না, কিন্তু তার আগেও যখন আমি 15 সাল থেকে 21 সাল 6 বছর আমি পৌরসভার চেয়ারম্যান বা 1 বছর অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, সেই সময় কিন্তু আমি কেউ আমার দিকে আঙুল তুলতে পারিনি কোনো দুর্নীতির ব্যাপারে। অর্থাৎ এটার মধ্যে যদি আমাদের কোনো রকম অসৎ উদ্দেশ্য থাকতো, যদি আমরা মনে করতাম যে এটাকে ধামাচাপা দিতে হবে, তাহলে পরে এফআইআর করতেও বলতাম না বা প্রশাসনকেও বলতাম না যে আপনারা সিরিয়াসলি এই ব্যাপারটা দেখুন এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তির ব্যবস্থা করুন। এবং আমরা খুশি দিনহাটা থানা যেভাবে তদন্ত করছে এবং যেভাবে ইতিমধ্যে 2 জন ইঞ্জিনিয়ার, একজন পৌরসভার স্থায়ী ইঞ্জিনিয়ার আর একজন পৌরসভার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এই 2 জন ইঞ্জিনিয়ার এবং একজন গ্রুপ ডি কর্মচারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে, আরও হয়তো জিজ্ঞাসাবাদ করে আরও যদি কেউ এর সাথে জড়িত থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ব্যাপারে আমি বা আমার দল কোনোভাবে ধামাচাপা দেবার কোনো চিন্তা ভাবনা মানসিকতা আমাদের নেই। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান যিনি ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন। আমাদের যদি কোনো রকম আস্কারা এর মধ্যে থাকতো বা আমরা যদি মনে করতাম যে কোনো দরকার নেই, তাহলে এগুলো ব্যাপার গায়ে মাখবার দরকার নেই, যেমন আছে তেমন হচ্ছে চলুক, তাহলে চেয়ারম্যানও হয়তো পদত্যাগ করতেন না বা করার প্রয়োজন বোধ করতেন কিনা আমি জানি না। কিন্তু চেয়ারম্যান সাহেবও তিনিও এই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখেছেন এবং তিনি এই যে স্বচ্ছতা অর্থাৎ পদত্যাগ করা, সেটা পদত্যাগ করে তদন্ত যাতে ঠিকভাবে হয় সেই ব্যাপারে সহযোগিতা করবার জন্য তিনি পদত্যাগ করেছেন। কোনোভাবে যদি আর কেউ এমনকি চেয়ারম্যানও যদি জড়িত থাকেন তাহলে পরে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং কিছু মিডিয়া যারা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে চায়, যারা দিনহাটার বুকে উদয়ন গুহকে ছোট করতে চায়, তারা নানাভাবে চক্রান্ত করছে যাতে কিভাবে আমাদের সবাইকে এর সাথে জড়িয়ে দেওয়া যায়। কিন্তু 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, এ করে কোনো লাভ হবে না। সাদা সাদা, কালো কালো প্রমাণিত হবে। কাজেই
এইসব করে যদি কেউ ভাবে যে দিনহাটার বুকে রাজনীতি করবেন, দিনহাটার মানুষের মধ্যে জায়গা করে নেবেন, তারা ভুল ভাবছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন।